দক্ষিণ এশিয়ার দেশগুলোতে মানুষ সবচেয়ে বেশি যে 4টি সাপের দংশনের শিকার হয়, রাসাস ভাইপার সেগুলোরই একটি। ইন্ডিয়ান কোবরা বা ভারতীয় গোখরা সাপ, ক্রেড বা কেউটে, সস্কেলড ভাইপার এবং রাসাস ভাইপারকে গবেষকরা একত্রে দ্য বিগ ফোর নামে ডেকে থাকেন। এর মধ্যে রাসাস ভাইপারকে বাংলাদেশ চন্দ্রবোরা এবং উলুবোরা নামেও ডাকা হয়ে থাকে। কয়েক দশক আগে বাংলাদেশ এই সাপটিকে বিলুপ্ত ঘোষণা করা হয়েছিল, কিন্তু সম্প্রতি বাংলাদেশের উত্তর পশ্চিমাঞ্চলের কয়েকটি এলাকায়, বিশেষ করে পদ্মা তীরবর্তী জেলা ও চরাঞ্চলে এই সাপের উপস্থিতি লক্ষ্য করা যাচ্ছে। গবেষকরা বলছেন রাসাস ভাইপার ভালো সাঁতার কাটে। এই সাপ একসাথে 3 থেকে 63টি পর্যন্ত বাচ্চা দিয়ে থাকে। এদের গর্ভধারণকাল 6 মাস এবং বাচ্চা 2 বছরের মধ্যে পরিপক্ক হয়ে ওঠে। এই সাপটি সাধারণত নিশাচর বা রাতে চলাচল করতে পছন্দ করে এবং এরা মানুষের বসতবাড়ি এড়িয়ে চলে থাকার জন্য ঝোপঝাড়, ফসলের গোলা কিংবা জমির বড় গর্ত এদের পছন্দ। কাছাকাছি কেউ গেলে এরা হিসহিস শব্দ করে। ইঁদুরসহ অন্যান্য শিকার ধরার জন্য এরা ধানক্ষেত এবং এর আশেপাশের এলাকাতেও এরা বসবাস করে থাকে। ফলে ভারত এবং শ্রীলঙ্কায় কৃষকরাই এই সাপের দংশনের শিকার হন বেশি। ইদানিং বাংলাদেশেও একই ঘটনা ঘটতে দেখা যাচ্ছে। এই সাপ কাটলে স্নায়ু অবশ হয়ে আসে এবং ধীরে ধীরে রক্তক্ষরণ বাড়তে থাকে। এর ফলে ক্রমান্বয়ে ফুসফুস এবং কিডনি আক্রান্ত হয়ে ব্যক্তি মারা যায়।